নমস্কার, এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। পদ্মাপাড়ে সুপারহিট বিএনপি, তারেক রহমানের ঝড়ে কার্যত খড়কুটোর মতন উড়ে গেলেন জামাত সহ ছাত্রলীগ। বাংলাদেশের নির্বাচন কমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মোট 299টি আসনের মধ্যে 212টি আসনে বিপুল সংখ্যায় জয়লাভ করেছেন এবং প্রধান বিরোধী দল জামাতে ইসলামী সহ ছাত্রলীগ মোট 70টি আসনে জয়লাভ করে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় এবার 60%রও বেশি ভোট পড়েছে। নির্বাচনের সঙ্গে এবার গণভোটেরও আয়োজন করা হয়েছিল। সেখানে সংস্কারের পক্ষে হ্যাঁতে ভোট দিয়েছে প্রায় 60% লোক। তাহলে এটা পরিষ্কার প্রমাণিত হলো যে বাংলাদেশের জনগণ জামাত এবং ছাত্রলীগ, যারা জুলাই 24-এ অভ্যুত্থানে নিজেদেরকে শীর্ষ দেশের নেতৃত্ব হিসাবে প্রমাণিত করতে চেয়েছিল, তাদেরকে যে বাংলাদেশের জনগণ অকপথে স্বীকার করে নেয়নি, সেটি আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলের মাধ্যম দ্বারাই প্রকাশিত। জামাত এলে পরে বাংলাদেশের নারীদের মৌলিক অধিকার যে খর্ব হবে, সেটাও এই ভোটের মাধ্যমে বাংলাদেশি জনগণ পরিষ্কার করে বুঝিয়ে দিল যে তারা কঠোর ইসলামী কোনো সরকারকে চায় না। তারা চায় এমন একটি সরকার বাংলাদেশে মসনদে বসুক, যারা বাংলাদেশের সাধারণ জনগণের দুঃখ নিবারণের চিন্তা করবে এবং সাথে বাংলাদেশের মহিলা যারা রয়েছে তাদের শিক্ষা, তাদের নিরাপত্তা সুরক্ষিত করবে। সেই কারণের জন্যই আজ বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি দলের আজ এই বিপুল জয়। এই জয় প্রমাণিত করেছে একটা জিনিস, যে বাংলাদেশের জনগণ এখনও শান্তি চায় এবং সাথে ভারত সরকারের সঙ্গে তাদের মিত্রতা সম্পর্ক বজায় রাখতে চায়। আমরা দেখেছি বিগত জুলাই অভ্যুত্থানের পরে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল, সেই সরকারের আমলে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের চরম থেকে চরমতম অবনতি ঘটেছে, সেটা বাংলাদেশের জনগণ উপলব্ধি করেছিল এবং বাংলাদেশের জনগণও চায় যাতে বাংলাদেশের সাথে ভারতের মৈত্রিক সম্পর্কটা বজায় থাকে। সেই কারণের জন্যই আজ এই বিএনপির এত বিপুল জয় এবং সম্ভবত যেটা খবরে শুনছিলাম, হয়তো আগামীকালই তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেও নিতে পারে, এটা খবরে দেখছিলাম। এইবার কথা হচ্ছে, তাহলে আমাদের সকলের মনেই একটা কথা উঠেই আসতে পারে, তাহলে এবার ইউনূস এবং ইউনূসের যে এই যে ছাত্র যারা ছাত্র লীগ তৈরি করেছিল, তাদেরকে তো বাংলাদেশের জনগণ একদম দূরে ছুঁড়ে ফেলে দিল। তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ যে আমরা শান্তিপ্রিয় লোক, আমরা শান্তি চাই, সাথে ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। সেই কারণের জন্যই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে বিপুল পরিমাণে ভোট দিয়েছে এবং বিএনপির যে চেয়ারপারসন, আপাতত চেয়ারপারসন তারেক রহমান, তার কিছু ভোটের আগেই তার কিছু মন্তব্যেতে আমরা পরিষ্কার বুঝতে পারি যে তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই চলবেন। আর সম্ভবত হয়তো তিনি প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবার পর হয়তো তার প্রথম যেটা বিদেশ সফর হতে চলেছে, সম্ভবত সেটা হয়তো ভারত সফরই হবে। কারণ মোহাম্মদ ইউনূস যে তার কার্যকলাপ এবং তার
যে টার্মের মধ্যে তিনি ভারতের সঙ্গে যে সম্পর্কটা তৈরি করেছিলেন সেটাকে অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী বা যিনি তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী হয়ে আসছেন তিনি অবশ্যই সেই সম্পর্ক নতুন করে সাজিয়ে তুলবেন। এবং আমরাও আশাবাদী প্রতিটি ভারতবাসী এবং ভারতীয় জনগণ বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্ববোধ সম্পর্কই আমরা রাখতে চাই এবং সেই সম্পর্কই আমাদের দুই বাংলার লোককে এক জায়গায় জুড়ে রেখেছে। এই মাঝখান থেকে কিছু অযাচিত লোক এসে বসেছিল যারা কোনোদিনও এই দেশের ছিল না বা এই দেশের জনগণকে নিয়ে তারা কোনোদিনও ভাবেওনি। কিছু বিদেশি শক্তির দ্বারাই পরিচালিত এই সরকার, মানে মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা বিদেশি প্রভুদেরকে খুশি করবার জন্য এই ভারত বিদ্বেষী কথাবার্তাগুলো বলে যাচ্ছিল এবং সেটা আজ বাংলাদেশের সাধারণ জনগণ তারা একদম পরিষ্কার তাদের ভোট ম্যান্ডেটের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে আমরা ভারতের সঙ্গে মৈত্রপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। এটাই আজকে বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং তার ফল ঘোষণার মাধ্যম দিয়ে প্রকাশিত হলো এবং আমরাও বাংলাদেশের সাথে মৈত্রপূর্ণ সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখব। আজকে সারাদিনের এটা প্রধান খবরের শিরোনাম, বিভিন্ন খবর চ্যানেলের এটাই শিরোনাম। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।